আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। গরুর কলিজা এবং ফ্যাপসা দুটোটাই আমি একসাথে ভুনা করে দেখাবো কিভাবে। আমি একটু ছোট ছোট করে নিয়েছি কলিজাগুলো আর ফ্যাপসাগুলা। আর আমি দেখুন পেঁয়াজ নিয়েছি, এতগুলা পেঁয়াজ নিয়েছি এবং রসুন কুচি, আদা কুচি একসাথে নিয়েছি। আর তেজপাতা, দেখুন তেজপাতা দুটা আমি মাঝখানটা ছিঁড়ে নিয়েছি। আর 4টা দারচিনি, 5টা এলাচ দিয়েছি। আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব, আমি যেভাবে দেখিয়েছি এভাবে করতে চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কতটুকু বলা যায় না, স্বাদ মতো দিয়ে দিতে হবে। 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এই 3 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, আমারটা তত ঝাল না, তার জন্য আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচ। 4 চামচ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এই 3 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা বড় চামচ দিয়ে, এরকম 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জয়ত্রী জায়ফল গুঁড়ো। আমি একটা ছোট্ট একটা এরকম প্লাস্টিকের আচারের চামচ নিয়েছি, এটাতে 1 চামচ দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এটাতেই এদের মতনই জয়ত্রী গুঁড়া, এই 1 চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। দেখুন আমি এভাবে মেখে নিয়েছি, তেল দেই নাই, কাঁচা তেলটা মাখার আগে দেওয়ার, মাখার সময় দিবেন না, মেখে পরে দিবেন। কারণ তেলটা দিলে মাখাটা হাতেই তেল লেগে যায়, তার জন্য আমি তেলটা পরে দিয়ে দিচ্ছি উপরে। এটাও দিয়ে দিবেন। প্রায় আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতন করে দিয়ে দিচ্ছি, অনুমান করে দিয়ে দিবেন এভাবে। এখন আমি রান্নায় চলে যাব। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি করা রেখেছি আমি, এটি 2 টেবিল চামচ করে নিয়েছি। রসুন কুচি 2 চামচ, আদা কুচি 2 চামচ নিয়ে একসাথে আমি রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো। তারপরে দিয়ে দিব সামান্য মেথি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন। এরকম এরকম কয়েকটা মেথি দিয়ে দিচ্ছিলেন। আস্ত মেথি দিলে টেস্ট ভালো আসে, গ্রানটাও সুন্দর আসে। এখন এটি আরেকটু বাদামি কালার হয়ে আসলে আমি কলিজাগুলো দিয়ে দিব। দেখুন এরকম কালার হয়ে আসলে আমি কলিজাগুলো যে মেখে রেখেছি এটি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কষিয়ে নেব। সামান্য আমি হাঁড়িটা দিয়ে দিব এটার উপরে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এরকম করে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমি আবার এখন আরেকটা স্পেশাল মশলা আছে দিয়ে দিব। এটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর মশলাটা দিয়ে নামিয়ে নিব।
এই স্পেশাল মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিবেন, না হলে লেগে যেতে পারে। কলিজা বোনা হয়ে গেছে। এখন আমার স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর একটু 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা নিয়ে। এখন আর একটু পাক উঠলে আমি এটা নামিয়ে নিব। দেখুন আমার কলিজা বোনাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা অনেক দারুণ হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে, আমরা দেখেছি। আপনারা আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এইভাবে রান্না করতে চেষ্টা করবেন, তাহলে ঠিক পারফেক্ট হবে এইভাবে বোনাটা। আর এভাবে খেতেও ভালো লাগে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।